আজকে আমরা যে গল্পটা শিখলাম সেটা হচ্ছে আল আরনাব ওয়াস সুলাহফাত, এবং এটা খুবই প্রসিদ্ধ একটা গল্প। তুমি নিজেই জানো, একেবারে শুরুতেই তুমি গল্পটা আমাকে বলেছো, এই ছবিগুলো দেখেই তুমি গল্পটা বলে দিতে পেরেছো, মাশাআল্লাহ। তো এখানে দেখো, আরনাব এবং আস সুলাহফাত। আল আরনাব মানে হলো খরগোশ, আর সুলাহফাত মানে হচ্ছে, সুলাহফাত মানে কি বলতো? কচ্ছপ। কচ্ছপ। গুড। আরনাব মানে হলো খরগোশ এবং খরগোশ। সুলাহফাত মানে হচ্ছে কচ্ছপ। কচ্ছপ। তাহলে এখানে গল্পটা হলো আরনাব এবং সুলাহফাতকে নিয়ে, খরগোশ এবং কচ্ছপকে নিয়ে। তো ফি ইয়াউমিন, একদিন। ইয়াউমুন মানে একদিন, যে কোনো একটা দিন, আর ফি মানে মধ্যে, এটা তুমি জানো। ফি ইয়াউমিন একদিন, কল আল আরনাব, কলা মানে বলল, আরনাব মানে খরগোশটি। কল আল আরনাব, খরগোশটি বলল, একদিন খরগোশটি বলল, আনা সারিউন জিদ্দান। আনা মানে আমি, এটা আমরা আগেও শিখেছি। সারিউন মানে দ্রুতগামী, জিদ্দান মানে অনেক। আনা সারিউন জিদ্দান, আমি তো খুবই দ্রুতগামী, আমি খুবই দ্রুতগামী। এটা কে বলছে? আরনাব বলছে, মানে খরগোশ বলছে। তারপরে সুলাহফাত বলল, কলাতি সুলাহফাত, কচ্ছপ বলল। কলাত মানে বলল। এখানে আমরা দেখেছি কলা মানেও বলল, কলাত মানেও বলল, এবং এটা তুমি ভালোভাবেই বুঝতে পেরেছো, ক্যাচ করতে পেরেছো যে কলা এটা পুরুষবাচকের জন্য ব্যবহৃত হবে এবং কলাত এটা নারীবাচকের জন্য ব্যবহৃত হবে। অতএব কলাতি সুলাহফাত, সুলাহফাত বলল বা কচ্ছপটি বলল, ল্যাকিন্নি, কিন্তু আমিও তো, আমারও তো গুণ আছে। তো আমার গুণটা হচ্ছে ল্যাকিন্নি, মানে হচ্ছে কিন্তু আমি। ল্যাকিন্নি, কিন্তু আমি, আসবিরু, অধিক ধৈর্যশীল, ওয়া আমালু, এবং অধিক কর্মশীল। আমি অনেক ধৈর্য ধারণ করি এবং অনেক কাজ করি। তারপর কল আল আরনাব, তখন খরগোশ বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ সেটা তো একটা প্রতিযোগিতার মাধ্যমেই নির্বাচন করতে হবে। তো আমরা একটা প্রতিযোগিতা করতে পারি। তো সে ভেবেচিন্তে একটা প্রতিযোগিতা নির্ধারণ করলো যেটাতে সে পারবে, অর্থাৎ সে দ্রুতগামী যেহেতু, সে এটা করতে পারবে। তো কল আল আরনাব, সেই আরনাব বলল বা খরগোশটি বলল, হ্যাল নাসবিক, আমরা কি একটা প্রতিযোগিতা করতে পারি, আমরা কি একটা প্রতিযোগিতা করব? তখন সুলাহফাত কি বলল? কলাতি সুলাহফাত, তখন খরগোশটি বলল, সরি, তখন কচ্ছপটি বলল, নাম, হ্যাঁ অবশ্যই আমরা এটা করতে পারি। নাম মানে হ্যাঁ, বিকুল্লি সুরুরিন, আনন্দের সাথেই করতে পারি। নাম বিকুল্লি সুরুরিন, হ্যাঁ, এটা তো তাহলে ভালো হয়। তারপর কি হলো? বাদা আস সিবাক, বাদা মানে শুরু হলো, সিবাক মানে হলো প্রতিযোগিতা। তো বাদা আস সিবাক মানে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আর পাশাপাশি এটাও বলে নেই, আমরা আজকে কিন্তু গত ক্লাসেও শিখেছিলাম মানে কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হার্ফ। আর এখন তুমি এটা আমাকে বলতেও পেরেছো কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হার্ফ। বাদা কিন্তু ফেল, মানে বাদা মানে শুরু হয়েছে, আর সিবাক মানে প্রতিযোগিতা। আর প্রতিযোগিতা শব্দটি হচ্ছে ইসম, মানে এটা একটা নাম। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি আল আরনাবু ইয়াজরি সারিআন। আরনাব মানে খরগোশটি, ইয়াজরি চলতে লাগলো, খরগোশটি চললো, সারিআন দ্রুতগামী। ইয়াজরি মানে চললো। এখানে আরো একটা বিষয় আমি তোমাকে হয়তো জিজ্ঞেস করিনি আজকে, মাজি সম্পর্কে জিজ্ঞেস করেছি, মানে অতীতকাল সম্পর্কিত যে ফেলগুলো আছে সেগুলোই জিজ্ঞেস করেছি। মুজারেও এখানে আছে, দেখো ইয়াজরি শব্দটা কিন্তু মুজারে, মানে বর্তমান অথবা ভবিষ্যৎকে অর্থ প্রদান করবে এটা। তাহলে আমরা এখানে বলতে পারি আল আরনাবু ইয়াজরি সারিআন, খরগোশটি দ্রুত চললো বা খরগোশটি দ্রুত চলছে। সুম্মা নামা, তারপরে সে ঘুমিয়ে পড়লো। সুম্মা মানে অতপর, নামা সে ঘুমিয়ে পড়লো, তাহতা নিচে, আশ-শাজারা একটি গাছ। সুম্মা নামা তাহতা আশ-শাজারা, তারপর সে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়লো। আসুলাহফাতু তামশি বুতআন, আসুলাহফাত মানে কচ্ছপটি, তামশি চলতে লাগলো, বুতআন ধীরে ধীরে, সুলাহফাতটি বা কচ্ছপটি ধীরে ধীরে চলতেই লাগলো। ওয়ালাকিন্নাহা লাম তাতাওয়াক্কাফ, ওয়ালাকিন্নাহা কিন্তু সে, ওয়ালাকিন্না মানে কিন্তু, হা মানে সে, ওয়ালাকিন্নাহা কিন্তু সে, লাম তাতাওয়াক্কাফ থামলো না। লাম তাতাওয়াক্কাফ মানে থামলো না, এটা হচ্ছে ফেলে মানফি, মানে না বোধক একটা ফেল। লাম তাতাওয়াক্কাফ সে থামলো না, সে চলতেই থাকলো। তারপর কি ঘটলো? ফিন নিহায়া পরিশেষে, ফি মানে মধ্যে, এটা তুমি জানো, আর নিহায়া মানে শেষে।
তাহলে শেষের মধ্যে, তো এটাকে আমরা বাংলায় সুন্দরভাবে বলতে পারি পরিশেষে অথবা সর্বশেষ যেটা ঘটলো সেটা হচ্ছে আসুলাহফাতু ফাজাত। সুলাহফাত মানে কচ্ছপটি, ফাজাত বিজয়ী হয়ে গেল, সে উইনার হয়ে গেল, ফাজাত বিজয়ী হয়ে গেল।